নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি চানার চাট। চাট খেতে আমরা সবাই খুব পছন্দ করে থাকি, কিন্তু অনেক সময় ঝামেলার জন্য আমরা ঘরে তৈরি করি না এই চাট। কিন্তু আমি আজকে যে চাটটা এখানে শেয়ার করেছি সেটা ভীষণ স্বাস্থ্যকর আর খুব সহজে এটা ঘরে তৈরি করা যায়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি খুব সহজে এটা তৈরি করেছি ঘরে। এখানে আমি চানা বলতে কাবলি চানা যেটা হয় সেটা আমি ব্যবহার করেছি। 1 কাপ কাবলি চানা আমি জলে ভিজিয়ে রাখছি। 6 থেকে 8 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখলে এটা ফুলে উঠবে। দেখুন, বা ওভারনাইট ভিজালেও চলবে। এইভাবে ফুলে উঠেছে। এরপর দুবার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটু নুন আর জল। খুব বেশি জল দেবো না, জাস্ট ওপরে এসে যায় এরকম জল দেব। দিয়ে এটাকে প্রথমে আগে ভালো করে সেদ্ধ করে দেব। 4 থেকে 5টা সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। 4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার ঠান্ডা হলে ঢাকাটা খুলে নিলাম। দেখুন, এবার দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর ছোলা সেদ্ধ হয়েছে, কিন্তু সব আস্তে আস্তেই আছে। সেদ্ধ হয়েছেও খুব ভালো। এই চাট বানাতে লাগবে আমার বাদাম, সেই জন্য আধা বাটি বাদাম আমি এখানে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে এটাকে রোস্ট করে নেব। এটা নাড়তে নাড়তে যখন দেখা যাবে লাল খোসাটা ফেটে গেছে, তার মানে এটা রোস্ট হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। পরে আমি এটা চাটে ব্যবহার করব। আজকে আমার বানানো এই চানা চাটের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন করে ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। 3 থেকে 4 মিনিট লাগবে এটা এইভাবে করে ভাজার জন্য। আঁচটা কিন্তু কম করেই এটাকে ভাজতে হবে। দেখুন, ভাজতে ভাজতে খোসাগুলো প্রায় ফেটে যাচ্ছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিলাম। চাট তৈরি করতে লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। পেঁয়াজটা প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ খোসা ছাড়িয়ে নেবার পর এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কাঁচা লঙ্কাটাও ধুয়ে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি আদাটা পেঁয়াজ প্রথমে কেটে নিচ্ছি। এরপর দরকার মতো আরও আমি কেটে নেব। এটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজ কাটে নেবার পর লেবুটাও আমি কেটে নেব। এইভাবে করে কেটে 2 টুকরো লেবু আমি এখানে নিয়ে নিচ্ছি। এরপর যাচ্ছি চাটটা রেডি করতে। তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কিছুটা ছোলা, সেদ্ধ করা ছোলা যেটা ছিল সেটা। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম, যে রোস্টেড বাদামটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে কিন্তু কম বেশি করে নেবেন, কারণ ছোলা যখন আমি সেদ্ধ করেছিলাম তখনও ওতে নুন দেওয়া ছিল। এরপর লেবু চিপে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একসাথে করে সব মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল চানার চাট। এরকম স্বাস্থ্যকর চাট কিন্তু যখন তখন খাওয়া যেতে পারে। বিকেলে স্ন্যাক্সে বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার। আজকে আমার বানানো এই চানা চাটের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।